আপনারা নিশ্চয়ই দেখেছেন সাভারের একটা দম্পতি, একজন নারী তার স্বামীকে কতটা ভালোবাসতে পারে, কিডনি দিয়ে তার স্বামীর দুইটা কিডনি যখন বিকলাঙ্গ হয়ে যায়, দুইটা কিডনি যখন নষ্ট হয়ে যায়, তখন স্ত্রী স্বামীকে ভালোবেসে একটা কিডনি দিয়ে দেয়, কিডনি প্রতিস্থাপিত হয়। আমার মাথা থেকে পা পর্যন্ত সমস্ত চেক আপ করানো হয় যে আমি সব দিক থেকে ফিট কিনা ওকে দেওয়ার জন্য। প্রত্যেকটা টেস্টে অবশ্য অনেক কষ্টদায়ক, প্রত্যেকটা টেস্টেই 2-3টে করে ক্যানেলা পরায়, তারপর যখন মেশিনের ভিতরে বডিটা নেয়, ইনজেকশন পুশ করে, অনেক জ্বালা করে। তারপরও আমি কষ্টটাকে কষ্ট মনে করিনি। আমি ভেবেছি আমার এই কষ্টের বিনিময়ে যেন আমার হাজবেন্ড নতুন জীবনটা ফিরে পায়। সেই স্ত্রীকে রেখে পরকীয়ার জেদ ধরে পুরো সংসারটাকে নষ্ট করে দেওয়া হয়েছে। এবং যেই স্ত্রী কিডনি দিয়েছেন, স্বামী এখন বেঁচে আছে যার অবদানের কারণে, তাকে মেরে ঘর থেকে বের করে দিয়েছে। তো ওখানে 7 দিন পরে আইসিইউ থেকে আমি যাই, ও যায় তার পরের দিন। ঠিক তার পরের দিনই গিয়েই সন্ধ্যার দিকে সে আমার সাথে হঠাৎ করে একটা খারাপ ব্যবহার করে ওঠে। এমন ব্যবহার করে, সে এত অসুস্থ, তার এদিক দিয়ে পাইপ, হাতে ক্যানেলা, পেটের এইখানে পাইপ, ব্যাগ সেট করা, এত অসুস্থ অবস্থায়ও সে আমার সাথে এমনভাবে তেড়ে ওঠে, চোখগুলো বড় বড় করে অনেক খারাপ ব্যবহার করে ওঠে। আমি বলছি তুমি এমন করছো কেন? বলে তোর ওই খালাটা আমাকে টাকা দেওয়ার সময় এত দেরি করলো কেন, এতবার চাইতে হলো কেন? আমি এই কথাটা এখন ফোন করে তাকে জিজ্ঞেস করব। অনেক কষ্টে তাকে আমি থামাই। আমার হাজবেন্ডের ব্যবহারে অনেক ভয় লেগেছে, ও আমার সাথে একটু খারাপ ব্যবহার করে উঠেছে। তো স্যার বলছে কেন, তোমার কেমন লেগেছে? তো আমি বললাম স্যার আমার না ওকে ভূতের মতো লেগেছে। স্যার বলল তারেক তুমি সামনে আসো। আমার হাজবেন্ডকে স্যার সামনে বসিয়ে বলল তোমাকে যদি প্রথম জন্ম তোমার মা দিয়ে থাকে, তাহলে তোমাকে দ্বিতীয় জন্মই টুনি দিয়েছে। টুনির সাথে কখনো খারাপ ব্যবহার করো না। ফ্যামিলির এই ক্রাইসিস মুহূর্তটা এখন এতটা বেড়েছে। আমরা যদি ঢাকা শহরের দিকে তাকাই, 2023 সনের পরিসংখ্যান বলছে যে ঢাকা শহরে, ঢাকা দক্ষিণে 7,306টি ডিভোর্সের ঘটনা ঘটেছে। ঢাকা দক্ষিণে, ঢাকা উত্তরে ঘটেছে 6,399টি ডিভোর্সের ঘটনা। এর মধ্যে রাজধানীর দৈনিক গড়ে প্রায় 36টি করে ডিভোর্স হচ্ছে। অধিকাংশ ডিভোর্সের ক্ষেত্রে দেখা যাচ্ছে 10টির ভিতরে 7টি ডিভোর্স সংগঠিত হচ্ছে নারীর পক্ষ থেকে। নারীদের পক্ষ থেকে ডিভোর্স চাওয়া হচ্ছে। নানাভাবে আমাদের ফ্যামিলি প্ল্যানিং নষ্ট হয়ে যাচ্ছে, সামাজিক অবক্ষয় ঘরে ঘরে এখন চলে আসছে। এই সময়ও যখন আমরা দেখি যে কিছু কিছু ফ্যামিলি এমন আছে যারা নিজের স্বামীর জন্য জীবনটা দিতে পারে, একটা কিডনি দিয়ে দিতে পারে স্বামীর ভালোর জন্য, স্বামীর সুস্থতার জন্য সব করতে পারে। এত কিছুর পরেও যদি আমরা পুরুষ হয়ে সেই স্ত্রীর হক নষ্ট করি, আল্লাহর আদালতে আপনাকে শুধু জবাবদিহিতার কাঠগড়ায় না, বরং আপনি জালেম হিসেবে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াবেন। এমন কিছু অধিকারের বিষয় আছে যেটা আমরা নারীবাদীরা কখনো প্রচার করি না, কিন্তু ইসলাম বহু আগ থেকে প্রচার করেছে। যে হকগুলো স্ত্রী স্বামীর কাছে পাও না। ঘরে ঢুকে স্বামী আগে সালাম দিবে, ঘরে ঢুকার পর স্ত্রীর খোঁজ খবর নিবে, স্ত্রী কোনো খাবার দাবার রান্না করলে সমালোচনা করবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির খাবারের বর্ণনা দিতে গিয়ে বললেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন মা আবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাআমুন কাত, জিন্দিগিতে কোনোদিন আল্লাহর নবী কোনো খাবারের সমালোচনা করেননি। ইন ইশতাহাহু আকালাহ ওয়া ইন কারিহাহু তারাক। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যদি খুব অপছন্দ মনে হতো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা খেতেন না। কিন্তু কোনো খানার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমালোচনা করতেন না। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক ছিল। স্ত্রীরা অসুস্থ হয়ে গেলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি চোখের পানি মুছে দিতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মাজানদেরকে ইনশিওর করতেন, আনা লা উতাল্লিক, আমি কখনো তোমাদেরকে ছেড়ে দেব না, কখনো তোমাদেরকে ভুলে যাব না। খাবারের কষ্টের পরেও কোনো দিন আম্মা জানেরা নবী পরিবারের ব্যাপারে কোনো
কোনো অভিযোগ দায়ের করেনি, সব সময় নবী পরিবারের ব্যাপারে সন্তুষ্ট ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজানদেরকে আদর করে ভালোবাসায় সিক্ত করেছেন সব সময়। আম্মাজানদেরকে মহব্বত করে নবীজি রাত্রিকালীন ঘুরতে নিয়ে যেতেন। আজকে আমাদের সমাজে এই যে পরকীয়ার ঘটনাগুলো ঘটছে, বাংলাদেশে হাজার হাজার পরকীয়ার রিপোর্ট এখন দেখা যাচ্ছে, এর অনেকগুলো কারণ আছে। শুধুমাত্র নারীকে দোষারোপ করলে চলবে না, পুরুষকে দোষারোপ করলে চলবে না। আমরা সুন্নাহ থেকে বের হয়ে গিয়েছি, বহু দূর চলে গিয়েছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মাজানদেরকে নিয়ে ঘুরতে যেমন যেতেন, অসুস্থ হলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধ্যমতো আম্মাজানদেরকে সঙ্গ দিতেন, আম্মাজানদেরকে ভালোবাসায় সিক্ত রাখতেন, পরামর্শ করতেন, তরকারি কেটে দিতেন, ঝাড়ু দিয়ে দিতেন। ফাকান্নাসা রাসূলুল্লাহ, নবীজি নিজ হাতে ঝাড়ু দিতেন, কাপড় চোপড় ধৌত করতেন। নবীজি স্ত্রীদের কাছে সবচেয়ে শ্রেষ্ঠ স্বামী ছিলেন। এই জন্য আমরা আমাদের সমাজ থেকে ইহলৌকিক সভ্যতার কথা যত বলবো, সমাজতান্ত্রিক সভ্যতার কথা যত বলবো, আমরা যত বেশি জাতীয়তাবাদী সভ্যতার কথা বলবো, তত বেশি আপনি দেখবেন পরকীয়ার সংখ্যা বাড়ছে, বিয়ের মধ্যে অঘটন, ঘরে ঘরে অঘটন, সন্তান বাপের কথা শুনছে না, স্ত্রী স্বামীর কথা শুনছে না, ডিভোর্স বেড়ে যাচ্ছে। এই সবগুলো থেকে বাঁচার একটাই পথ ও পন্থা, আমাদেরকে মানুষ হতে হবে। মানুষ হতে হলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক আমাদের জীবনের সকল ক্ষেত্রে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক আমাদের জীবনে আনতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। পরিবারগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন স্বামী স্ত্রীর প্রতি দায়িত্বশীল, স্ত্রী স্বামীর প্রতি দায়িত্বশীল যেন আমরা হই, আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাদিসের মধ্যে আসছে, আকরাবু মা ইয়াকুনুল আবদ মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফাআকসিরুদ দুআ। যখন মানুষ সিজদা অবনত হয়, ওই সময়ের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। এখন সিজদায় বাংলায় দোয়া করা যাবে কিনা? ফরজ নামাজে আপনি সিজদায় বাংলায় দোয়া করতে পারবেন না। নফল যে নামাজ আছে, তাতাওয়ান যে নামাজগুলো আমরা নফল হিসাবে পড়ে থাকি, এমন নামাজের মধ্যে বাংলায় মনে মনে আপনি দোয়া করেন যে আল্লাহ আমার এটা লাগবে সেটা লাগবে, অনেকক্ষণ লম্বা সিজদা দেন, সেই সিজদার মধ্যে পড়ে আপনি আল্লাহর কাছে দোয়া করতে থাকেন। আকরাবু মা ইয়াকুনুল আবদ মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফাআকসিরুদ দুআ, অধিক পরিমাণে সিজদা অবনত হয়ে দোয়া করেন। ওয়াসজুদ ওয়াক্তারিব, সিজদায় বান্দা সবচেয়ে বেশি আল্লাহর নৈকট্য অর্জন করতে পারে। এজন্য সিজদা অবনত হয়ে দোয়া করা দোয়া কবুলের অনন্য একটা সময়। বৃষ্টি চলাকালীন সময়ে দোয়া করা দোয়া কবুল হওয়ার অনন্য সময়। যে কোনো বিপদে পড়ে গেছেন, ইদা হাদাবাহু আমর ফাসাল্লা, নবীজি বিপদ মুহূর্তে নামাজ পড়তেন, নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতেন। এজন্য আমরা বিপদে পড়লে নামাজরত হয়ে আল্লাহর কাছে আমরা কাঁদো কাঁদো কণ্ঠে সালাত আদায় করে আমরা দোয়া করব। এরপর 4 নম্বরে, যখনই আপনি যে কোনো সময় মনে করবেন দোয়া করতে চান, আপনি ভালো কোনো একটা সওয়াবের কাজ করুন, ভালো একটা নেকির কাজ করুন। নেকির কাজ করার পরে আপনি তৎক্ষণাৎ আল্লাহর কাছে কোনো না কোনো কিছু চাবেন। আমলে সালেহের পরে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেন। তাহলে নেক কাজ করে, যেমন ধরুন আপনি কোরআনুল কারীম তেলাওয়াত করলেন, এরপর আল্লাহর কাছে আপনি দোয়া করেন যে আল্লাহ আমি আপনার কাছে এটা চাই। বিপদে পড়ে গেছেন, আপনি তাওহীদের ঘোষণা দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বলে আল্লাহর কাছে চান যে আল্লাহ আমি তাওহীদের ঘোষণা দিয়ে আপনার কাছে চাচ্ছি, আল্লাহ আপনি মেহেরবানি করে কবুল করেন। বিপদে পড়ে, মুসিবতে পড়ে ওই সময় আপনি তাওহীদের ঘোষণা দিয়ে আল্লাহর কাছে চাওয়া শুরু করেন। হাদিসের মধ্যে আসছে, জাদ্দিদু ঈমানাকুম, ঈমানটাকে তোমরা নতুন করো। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, কাইফা নুজাদ্দিদু ঈমানানা, কেমন করে আমরা আমাদের ঈমানকে নতুন নবায়ন করব? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কাসসিরু যিকরা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি বললে ঈমানটাকে আল্লাহ নতুন নবায়ন করে দিবে। তাহলে আমরা 4 নম্বরে পেলাম তাওহীদের ঘোষণা দিয়ে দোয়া করা।
5 নম্বরে, যখনই আপনি দোয়া করতে মনে চাবে আপনার কাছে, আপনি দোয়া করতে যখনই আপনার মন বলবে যে এই মুহূর্তে আমার দোয়া করা উচিত, ঠিক তার আগে আপনি পারতপক্ষে আর কিছু যদি নাও পারেন, আপনি কয়েকবার ইস্তেগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ 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 পড়ে আল্লাহর কাছে আপনি তখন দোয়ার জন্য আপনি হাত উঠান অথবা মনে মনে দোয়া করেন। এগুলো মেনটেন করে যখন আমরা দোয়া করব, আল্লাহ তাআলা দোয়া কবুল করবে। 6 নম্বরে, কারোর জন্য আপনি কোনো কিছু করলে মন থেকে করার চেষ্টা করবেন। দোয়া কিন্তু চাইতে হয় না যে ভাই আপনি আমার জন্য দোয়া করেন, এটা বলতে হয় না। দোয়াটা অটোমেটিক্যালি আপনি যখন বান্দার জন্য ভালো কিছু করলেন, অটোমেটিক্যালি সে আপনার জন্য দোয়া করবে, সে দোয়া আল্লাহ তাআলা কবুল করবে। এই জন্য মানুষের কল্যাণে কাজ করেন। এবং আরেকটি বিষয় খুব খেয়াল রাখবেন, খবরদার বদদোয়া আপনি করবেন না। বদদোয়া আপনার দোয়ার পাওয়ার নষ্ট করে দেয়। আপনি প্রতিনিয়ত মানুষকে বদদোয়া করেন, আল্লাহ ঠিকই তোকে দেখে নেবে, তোর ভাগ্যে খারাপই আছে, আল্লাহ তোকে ছাড়বে না, এই জাতীয় কথা যখন আপনি বারবার বলবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন স্বাভাবিকভাবে যেভাবে দোয়া কবুল হওয়ার কথা ছিল, আপনার দোয়া কবুল হবে না, কারণ আপনি অনর্থক কথা বলেন। এরপর আপনি আপনার সন্তানদেরকে বদদোয়া থেকে সম্পূর্ণরূপে বিরত রাখুন। পিতামাতা হিসাবে আপনার বদদোয়া কাজে লেগে যেতে পারে। এজন্য সন্তানদেরকে সবসময় বদদোয়া করা, বৎসনা করা, তোর কল্যাণ হবে না, তোকে দিয়ে কোনো লাভ হবে না, তোকে দিয়ে কোনো কাজে আসবে না, এই সন্তানের দরকার কি, আল্লাহ এই সন্তান তুমি নিয়ে যাও, এই জাতীয় সকল কথা সন্তানের জন্য অমঙ্গলজনক এবং কবুল হয়ে গেলে, পিতামাতার দোয়া হিসাবে কবুল হয়ে গেলে অনেক বড় ক্ষতি বয়ে আনবে। এজন্য মাআযাল্লাহ এই কাজগুলো ব্যতি রেখে আমরা সবসময় আল্লাহর কাছে শরণাপন্ন হব। সালাতের মাধ্যমে, সবর করার মাধ্যমে অবশ্যই আমাদের দোয়া কবুল হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।